বিপিএল শুরুর আগেই উত্তপ্ত আসরের মূল ভেন্যু শেরেবাংলা স্টেডিয়াম ও আশেপাশের এলাকা। আজ সোমবার খেলা শুরুর 2 ঘন্টা আগেই হোম অফ ক্রিকেটের মূল প্রবেশদ্বার 2 নম্বর গেটের বাইরে টিকিট না পাওয়া দর্শকদের উন্মত্ত আচরণে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। টিকিট না পেয়ে 2 নম্বর গেট দিয়ে মূল গেটে প্রবেশ করার চেষ্টা চালান দর্শকরা। এক পর্যায়ে গেটের নিরাপত্তা বেষ্টনী ভেঙে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েন তারা। উত্তেজিত দর্শকদের থামাতে পুলিশ প্রথমে বাধা প্রদান করে, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। তাতেই ছত্রভঙ্গ হয়ে যায় বিশৃঙ্খল জনতা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দর্শকদের বিশৃঙ্খলার মধ্যে পড়েছিল 2 দলের টিম বাসও। কেননা যে গেট দিয়ে প্রতিযোগী দল মাঠে প্রবেশ করে সেখানেই ঘটেছে এমন অপ্রত্যাশিত ঘটনা। হয়তো গেট ভাঙার ঘটনা আরও আধ ঘন্টা আগে ঘটতে পারত, তাতে ক্রিকেটারদের নিরাপত্তাও হতে পারত বিঘ্নিত। খেলার মাঠে দর্শকদের উশৃঙ্খল আচরণ নতুন নয়, বরং নিত্যদিনের ঘটনা। তবে টিকিট কাউন্টারে টিকিট না পেয়ে স্টেডিয়ামে প্রধান প্রবেশদ্বার ভেঙে ঢোকার চেষ্টা আগে কখনো চোখে পড়েনি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।